হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে হয়েছে বুধবার। তো গেল কালকে মঙ্গলবার গেছে, তো কোনো ব্লগ স্টার্ট করি নাই। তো আজকে আবার স্টার্ট করলাম। তো মানে সোমবার দিন রাত্রে আস্তে আস্তে আমাদের একটা বেজে গেছে গা। তো আয়শা বাবুরে আলু সিদ্ধ একটু ভাত কইরা দিলাম, আমরা চা খাইলাম। তো খাইয়ে দেয়া ঘুমাইতে ঘুমাইতে প্রায় 2টেই বেজে গেছে গা। তো পরের দিন মঙ্গলবার সকালবেলা উঠলাম প্রায় 8:30টাই বাজে। তো উঠটা দেখি কি আর শরীরটা মানে চলতেছে না। আবার কাপড় ধোয়াও আছে, যেগুলি ট্রেনে পইরা আইছি ওইগুলি ধোয়া ছিল। তো ওইগুলি ধুইলাম কইরা পরে না। ব্লগটা যে স্টার্ট করুম মানে একদমই ভাল লাগতেছে না। তো আজকে বাবু স্কুলে গেল। তো মঙ্গলবার দিন বন্ধ আছিল নেতাজি দিবসের। তো আজকে ওরা স্কুলে পাঠায়, আমি গেলাম মেডিকেলে। তো ছোটো বোনদের সোমবারে মেডিকেলে ভর্তি করছিল। তো আমি তো আসছিলাম না, আমি তো ওদিনকার ট্রেনে। তো ফোন করছে, তো কালকেও যেতে পারি নাই। তো ভালো খবরেই আছে। তো যেটাই হোক পরে তোমাদেরকে কমু আমি কোনো সময়। তো ছেলে হইল না মেয়ে হইল এখন বোনের, তো একটা হয়ে গেছে, যেটাই হোক হয়েছে। তো ভালোভাবেই হয়েছে, সুস্থভাবে হয়েছে। তো ওই আজকে সকালবেলা গেলাম দেখতে। তো দেখা আইসা স্নান করলাম, স্নান কইরা আইসা এখন ঘড়িতে 11টা বাজে। আমি ভাতটা বসাই দিই, রান্নাটা বসাই দিই। তো ভাতটা আগে বসাই দিলাম। তো মঙ্গলবারও গেল কালকে তোমাদের দাদাভাই সবজি আনছিল, সবজি রয়েছে। গেল মঙ্গলবার গেছিল। মঙ্গলবার তো নিরামিষ খেয়েছি, তো আজকেও ভাবতেছি নিরামিষ খামো। তো তোমাদের দাদাভাইও দেখি মানে বাইরা মানে দিল্লিতে আর এইসব জায়গায় মানে ঘুরে ঘুরে এত মানে হাবি জাবি খাওয়া হয়েছে না, সবাইরই এখন একটু পেটের প্রবলেম ধরছে। তো আমার তো এইখানেই ভুগলাম আমি। তো তার জন্য একটু লাইট খাওয়াই বানাবো ভাবতেছি। পালং পাতা আছে, আলু বেগুন বড়ি দিয়ে পালং পাতা তরকারি করি, ওলকপি মটরশুঁটি দিয়ে আলুর তরকারি করি। আর বাবু কইছে একটু আলু ভাজা করতে, মুসুরির ডাল করুন পাতলা করে, একটু আলু ভাজা বানাই। এদিকে ভাতটা হয়ে যেতেছে, ভাতটা হইতে হইতে আমি বরঞ্চ একটু খাইয়া নিই। তো এদিকে গরম জল করছি, তো একটু আমুল দুধটা গুললাম মুড়ি দিয়া খাইয়া তারপরে রান্না বাড়িটা শুরু করি। ভাতটা করে নিলাম, কেন ভাতটা না একটু 19 থেকে 20 হইলেই যে ভাতটা না নরম হয়ে যায়। তো নতুন চাল যে এখন, তো ভাতটার জন্য ভাবতেছে আগে ভালোভাবে ভাতটা নামাই নিই, পরে সবজি কাটতে বসুম। তো এখন ব্লগটা স্টার্ট করলাম। বাবুও স্কুল গেল। আর সুখবরটা তোমাদের তাড়াতাড়ি আমি শোনামু। সুখবর কি হয়েই গেছে, কি হয়েছে ওইটাই খালি তোমাদেরকে জানাবো। ছেলে হইল না বোনের মেয়ে হইল, যেটাই হোক জানতে পারবা। কেন আমাদের আবার অনেকে দেখি এখন মোবাইলে দিয়া দেয়, বাচ্চার ফটো দিয়া দেয়, বাচ্চার দিয়া দেয়। কিন্তু আমি মানে এখন কইতে চাই না। যাও একটা মাস, যাও একটা মাস গেলে পরে তারপরে তোমরা জানতেই পারবা ছেলে হইলো না মেয়ে হইলো। আমাদের আগে ঠাকুমা কইতো যে 6 দিন মানে পার না হওয়া অবধি বাচ্চার মুখও কাউরে দেখায় না, বাচ্চার মানে ইসব মানে কইতে নাই। মানে আয়না ঠায়না তো দেখাই না, মানে সবাই কাছে মানে মুখটাও মানে ফেসটাও মানে দেখাইতে না। ছেলে হইলো না মেয়ে হইলো, তো এটা তো সবাই জানবোই ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। মানে 6 দিনের আগে মানে মানুষের কাছে মুখ টুকু মানে দেখাইতো না। এখন তো দেখি সবাই দেখি দেখায় ফেলায়। তো যাই হোক তোমাদেরকেও জানাবো, আমি জানতে পারবা তোমরা। তো এখন এদিকে আমি রান্না বাড়িটা স্টার্ট করে দিই। ভাতের মাঠটা গেলে নিই, ভাতটা মানে আমার হয়েই গেছে গা। তো বন্ধুরা, এদিকে দেখো এই যে পালং শাক কাটা নিলাম, আলু আর বেগুন দিলাম, আর এই যে মটরশুঁটি। আর এখন বড়ি ভাজা তরকারিটা বসামো। আর এদিকে আলু আছে, ফুলকপি, মটরশুঁটি আর ওলকপি সব মিলাইয়া একটা তরকারি ঝোল। তো এখন কড়াইতে তেলটা দিয়ে আনি। এই যে বড়ি, এই যে বড়ি ভাজা নিছি। তো এই যে কালো জিরা দিয়ে দিবি।
তো লবণ দিয়ে দিলাম, আর হলুদটা একটু পরে দেব। বৃন্দাবনের সন্দেশ খাবে না? বৃন্দাবনের সন্দেশ প্রায় ধরলো নাকি? বৃন্দাবনের খুলো। এখানে তো কিলো হিসাবে তো নিলাম। যাইব একটু সময় খোলা রাখলে। তো বন্ধুরা দেখো বৃন্দাবনের পেড়া, এই যে, কিন্তু অনেক দিন হয়ে গেছে না, একটু দলা দলা ধরে গেছে, ভাঙ্গা যেতেছে। একটা নিয়ে গেছে গা ইন্দুরে, একটা ইন্দুরে নিয়ে গেছে গা। বাসে যে রাখা হয়েছিল, তো বাসে রাখছিলাম না মিষ্টির পোটলাটা বন্ধুরা, তখন কি হয়েছে এখানে বাসও ইন্দুর দেখো না, এই দেখো এখানে মিষ্টির পোটলাটা, এই দেখো এই দিক দিয়ে কাইটা এখান থেকে একটা মিষ্টি নিয়ে গেছে গা। তরকারিটা দেখখানি কত দূর হইলো। এইদিকে ডাইলও বসাই দিচ্ছি। তো এখন হলুদটা দিয়ে দেব। খাইয়া আমাদেরকে প্রসাদ দিতে নিয়ে যেত রাজঘরে। এখন দেখা যাক টেস্টটা কিরকম। খায়া দেখো। কেমন? খারাপ না, কিন্তু মিষ্টি বেশি। মিষ্টি তো হইবই, না মিষ্টি জিনিস মিষ্টি হইব না। তো এই যে হলুদ দিয়া দিলাম তরকারিতে, তো বড়িগুলোও দিয়া দিই। আলু ভাজা সে বাবু খাইব, তোমার লিগা না। আর পালং পাতার তরকারি, ডাইল, আর ওই যে আলু ওলকপির তরকারি। লবণ দিয়ে দিই, আর এই যে হলুদ। তো মশলা এমন কিছুই দেবো না, জিরা ধনিয়ার গুঁড়া, আর এদিকে দেখো টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রাখছি, এটাই দেবো। তো এখন এদিকে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়া দিলাম। আর এই যে টমেটোগুলি দিয়ে দিলাম। আমার পাত্রে পড়ে গেছে, আমি বড়ি সব কি বাস ধরতাম, দুই টাকায় দেবো খাইতে।
না আছে 3টা মতো আছে 3টা বাদ দেবো তোমারে তো বন্ধুরা তো চলো আজকে তোমাদেরকে এখন দেখাই তো দিল্লির থেকে জয়পুর থেকে কি কি বাজার করলাম আর আজ দেখাই তোমাদের দাদা ভাই কি আনলো দিল্লি থেকে তো আমি একটা স্যান্ডেল আনছিলাম তোমার জয়পুরি স্যান্ডেলগুলো এটা পইরাই ঘুরছি তো ওই স্যান্ডেলটা ধুইয়া দিছি এটা স্যান্ডেলটা তো ওইখানে পইরা ঘুরলাম আর এটা ধুইয়া দিছি এটা পরে তোমাদের এক সময় দেখাবো স্যান্ডেলটা আর স্যান্ডেলটা হয়তো পরা তোমরা দেখছো ভিডিওতে তো আনলাম কি এখন এটা দেখাই লয়া মনে ঘরে তুমিও খাইতে পারবা তুমি তো খাইবা আমি জানি আমার থেকে এই তাহলে দুটো আনো তোমাদের দাদা ভাইয়ের জ্যাকেট এই যে জ্যাকেটটা আনছে দিল্লি চোর বাজার না মার্কেটের থেকে সরোজিনী মার্কেট দাদা ভাইয়ের জ্যাকেট সরোজিনী মার্কেট থেকে আর প্যান্ট যেটা আনছিল চাঁদিনী চকের থেকে ওই চাঁদিনী চকের প্যান্টটা পরে নিচ্ছে টেক প্যান্ট একটা আনছিল আর 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 কি আনলাম ও এটা হচ্ছে মা একটা ব্লাউজ আনছে বাজার দেখাইতেছি আর মার ব্লাউজটা বহুত সুন্দর হয়েছে আমিও ভাবছিলাম একটা আনুম কইরা এরকম এই যে দেখো মার ব্লাউজ এটা ব্লাউজ তো লাগতেছে না ভাইয়ের সাইজের গেঞ্জি না না লাগতেছে আমার লাগবে না এটা আমার আছে তো একটা আর কি আনলাম ও এখানে আর একটা সোয়েটার আছে এটা দেওয়ার জন্য না শিল্পীর মেয়েরটা পরে দিমুনে একটা দিত পরে দিবা কি করতে ঠান্ডা দেব না দিমু জানো সকালে দিয়ে ও না কাকা তো কাপড় দিবা কালকে হইব না পরশু দিন দিমু 26 জানুয়ারির দিন গা দিয়া আইবা এই যে শুরু রেদা ফাটাই দিও বাবু তো যেদিন 26 জানুয়ারির দিন ঘরে থাকবি তুই দিয়ে দিতে পারবি সেই আর এই যে ওর জন্য আনছি ওই যে সোয়েটারটা শিল্পীর মেয়ের জন্য ভালোই সুতেটা তো হ্যাঁ দেখতে সুন্দর হয়েছে তো তোমার কইতে নিয়েছিলাম না এটা ভালো লাগবো না সাদা সাদা কিন্তু সোয়েটারটা সুন্দর হয়েছে এই তো আর এই যে দেখো সোয়েটারটা আনছি এই যে শিল্পীর মানে 2 নম্বর বোনের মেন লিগা ওর লিগা কি নিমো ভাবতে ভাবতে তো এই যে সরোজিনী মার্কেটের থেকে অরিজিনাল এই সোয়েটারটা নিলাম আর বুনু সোয়েটারটা দিয়াবি শুক্রবার দিন কালকে স্কুল আছে হ্যাঁ আর নিজের জন্য আনলাম কি দেখো নিজের জন্য আনলাম নিজে কিনা এই যে চুড়ি তো আমার চুড়িগুলি দেখে অনেকটাই ভালো লাগছে বন্ধুরা আর আমারও তো কিছু কিনাই দিল না এই ধরনের চুড়িগুলি কি হয় সব শাড়ির লগেই পরা যায় শাড়ি কো সালোয়ার কামিজ কো আমারও তো কিছুই কিনা দিল না দেখতে কিন্তু চুড়িগুলি সুন্দর হয়েছে না গো দেখতে হ্যাঁ ওইটা ছাড়া আমারও তো কিছুই কিনা দিল না আংটি আনছো না? হ্যাঁ কত ভরি সোনার আংটি আনছস তো এই যে দেখো বন্ধুরা তো দেখতে কত সুন্দর সোনার আংটি আমার সাদা প্যান্টের পকেটে আছে বাইর করে তো স্কুলের আর বার করা তো না পরে তা ধুয়া হইয়া দিবা হারাই যাবো গা আর দেখাই এখানে এগুলা কি এগুলা কানের এগুলা গিফটে দেওয়ার জন্য ছোটখাটো জিনিস আনছি এই যে দেখুন গিফটে দেওয়ার লিগে কালকে বিয়ায় যাবো না বিয়ায় গিফট দেবো এই যে চুরি তোমরা দেখলাম আর বাবা আর আমি যে দেখলাম তোর বাবাই তো দিল না পয়সা 100 টাকা যে নিল আর এই যে দেখো জয়পুরের এসে এগুলি সিঁদুরের কোটাগুলি কত দেখতে সুন্দর দেখো সিঁদুরের কোটাগুলি তো এই কয়টা আনছি এই কয়টাও দিমু দেওয়ার জন্যই আনছি আমি তারপরে এগুলা। এই যে গাইজ আর এই যে দেখো এগুলো সব দেওয়ার জন্য আনছি গিফটে তো দেখতে অনেকটাই ভালো লাগতেছে এই যে সিঁদুরের কোটা আর এদিকে আনলাম জয়পুরের থেকে ব্রেসলেট
এই যে দেখো ব্রেসলেট, এইগুলিও দেওয়ার জন্য আনছি আর নিজের জন্য আনছি। না দিমু, কবে কালকে? সব দিমু, সব দিমু, সব টিকা করতাল। করতালগুলি ভালো হয়েছে, সাউন্ডগুলি সুন্দর, কীর্তন করতে ভালো হইব। হাউ বিউটিফুল। তো এই যে দেখো তাজমহল, এটা মিনি তাজমহল। আর একটা স্পেশাল গিফট তো আছেই বন্ধুরা, এটা তো তোমাদেরকে পরে দেখাবো। এটা কে দিছে? নামটা কে দিছে? তোমাদের দাদা ভাই আমারে দিছে। এইগুলি না, এগুলি না, এগুলি আমি আনছি। কিন্তু এগুলি আরো আনার ইচ্ছা ছিল, এক বদমাইশে কিনতে দেয় না আমাদেরকে, যে ভেঙে যাবে বলে। কিন্তু এটা কোনো ভাঙার জিনিসই না, এক বদমাইশ ওর দোকান থেকে জিনিস কিনতে লাগে। খুব আমি তো আমারটা দিয়েছি। হোয়াট সেড ইওর ম্যাম? मैम सेड सो ब्यूटीफुल, पूरा क्लास को ऐसे 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 करके दिखा रही थी, पूरा क्लास बोली बहुत अच्छी लगी। এই জিনিসগুলো ভালোই হয়েছে দেখো। जो ऐसे किया এই জানো তো বন্ধুরা, এই যে আমরা দিল্লিতে যখন টুরিস্ট বাসে করে ঘুরতে গেলাম, তখন এইখানে যে তাজমহলের মানে বাইরে, মানে তাজমহলের বাইরে না, আগ্রা ফোর্টের বাইরে এগুলো অনেক বিক্রি করতেছে। তো আমাদেরকে কি কইছে, এখান থেকে গাইডটাই কইলো কি এখান থেকে কিনতে না, এখানে যদি ধরে পড়ে গেলে ভাঙলে পড়েই তোমার থেকে টাকা নিয়ে নিব। এগুলি ভালো না, নিতেই বলে ভাঙ্গা যাবো। তো দেখো আমরা দিল্লির থেকে গুয়াহাটি নিয়ে এসে বললাম, কিন্তু এত সুন্দর রইছে। তার মানে কি কত ওরা যেখান থেকে মানে কমিশন পায় ওই জায়গায় গিয়া ওরা মানে গাড়ি দাঁড়া করাইব, তার মানে এখান থেকে আমাদের কিনতে লাগবো। আর দেখো এত দূর থেকে নিয়ে আইসা পড়লাম, কিন্তু জিনিস দেখো কিচ্ছু হয়নি। কিন্তু বাবা কিনলো না, বাবার যা পছন্দ হয়েছিল জ্যাকেট লেদারের, ওটা যে দাম, বাপরে। এখানে যে দাম চাইছে না, এই দামে আমগো ওইখানে আরো ভালো পাওয়া যাবো। আবার এই যে কোন জায়গায় এলাম রে, ওইখানেরটা খারাপ। হ্যাঁ এখানে একটা খারাপ। এলাম তারপরে আগ্রা থেকে, না আগ্রা এইটাই যে তোমার দিল্লির লোকেলে যে ঘুরলাম, মিনি হাট। না, হ্যাঁ, ইয়ে এটা একটা হাট, দিল্লি হাটে। দিল্লি হাটে যে তো দেখো, আর আমার কি স্পেশাল জিনিস দিছে তোমাদের দাদা ভাই, এটাও দেখামো তোমাদের সাথে। লাগবে এটা দেখানোর লিগা। এটার জন্য অপেক্ষা করো, 2 দিন পরে তোমাদেরকে দেখামো এটা কি জিনিস। যখন আমি এটা পুরা রেডি করুম কইরা তোমাদেরকে দেখামো আমারে কি গিফট দিল। তো এই যে গিফটই আনলাম। গিফট দিছে, আর এটাই গিফট দিছে এই জিনিসটা। না, এটা আমার কেন গিফট দিব, এটা তো আমি আনছি এটা দেওয়ার জন্য। এটা একটা প্রগতি মাসিরে দিব, আর একটা তো তোমাদের দাদা ভাই অফিসে রাখবো, দেখতে ভাল লাগবো জিনিসটা। তোমার দাদা ভাই অফিসে সাজায় রাখলে পরে। প্লাস্টিকের? হ্যাঁ এগুলো তো প্লাস্টিকেই, হার্ড প্লাস্টিক। গ্লাস হইলে পরে একটু ভাঙার ভয় থাকে না, এটা প্লাস্টিকটা একটু ভাঙলোই না। না। আর আরেকটা জিনিস দেখো, এটা কি জানো, এটা হচ্ছে বডি ম্যাসাজ, হেয়ার ম্যাসাজ, বডি। ব্যাটারি আনতে লাগবো। ব্যাটারি না, চার্জ দাও ভাই। চার্জার এইটা ওই পিনালা ইয়ে নাই তো এখন, খালি পয়সা খরচের কথা কও কেন? এটা ওই পিনের ইসে নাই তো, এই পিনালা নাই, চার্জার নাই। আমার না ছিল একটা ঘরে আগে। না এটার পিনটা হইলো মোবাইলের পিনটা, আর এটার পিনটা আলাদা। এটা অন্য রকমের পিন কোনো। এটা অন্য। তো এই দিক দিয়ে দেখো হেয়ার ম্যাসাজ, এটা দিয়া হেড ম্যাসাজ, ফুল বডি ম্যাসাজ। আর এই পিছনটা দিয়া হইছে বডি ম্যাসাজ। দেখো এটা বিনা কারেন্টে চুল আস্তানো লয়ে লিছে। দেখো চার্জেবল না, জানতামই না কেন। চার্জ দেওয়া যাবে, এটা চার্জের ব্যবস্থা করতে লাগবে, এটা কোনো একটা কিছু দিয়া দেখতে লাগবে কি দেয়া করলে। ব্যাটারি না লাগাইবা, 2 দিনে যাইবো গা, খুইলা রাখবা, আবার ড্যাম হয়ে যাবো না। তো দেখো এই যে একটা ব্যাটারি দাম 15 টাকা চিরুনি, আর এটা ব্যাটারি। চাঁদিনী চকের থেকে আনছি, এটা কোথা থেকে? চাঁদিনী চকের থেকে আনছি এটা। দিস ওয়ান সরোজিনী মার্কেট। না জয়পুর, হ্যাঁ জয়পুর। করলবাগে কিছু কিনি নেই। না না করলবাগে আমার শিবুদার ওর সোয়েটারটা কিনছিলাম আমি। আর কোরলবাগেতে সব মার্কেটের থেকেই কিনা হয়েছে একটা করে। কোরলবাগের থেকে কিনলাম অল্লিগা এটা, আর ইসে এইটা ইসে তুলসীর মালাটা। আর তোমাদের দাদা ভাই আরেকটা জিনিস আনছে। হ্যাঁ আমি আনছি এগুলা।
আর তোমাদের দাদা ভাই আনছে দেখো, একজনরে দিব, এই যে রাধাকৃষ্ণ। তো রাধাকৃষ্ণটা দেখতে বেশ ভালোই। রাধাকৃষ্ণটা দেখা আমার অযোধ্যার রামের কথা মনে পড়ে যাইতেছে। অযোধ্যার রাম ঠাকুরটাও এরকম না, ব্ল্যাক এন্ড পুরা ব্ল্যাক পাথরের ব্ল্যাকের আর এটাও পাথরের বন্ধুরা, এটাও পাথরের। খালি ড্রেস সোনা পরে কি কাঠের না পাথর তো না কাঠের কই কাঠ হ্যাঁ? হালকা তো পাথর ভারী বারো কাঠের দেখি। এলিগেট তো কাঠের মধ্যে কি ফিনিশিং ভালো হয় দেখো, কি খারাপ। কাঠ নাকি? হুম পাথর মনে হইতেছে, কারণ ঠান্ডা তো, কাঠ হইলে তো ঠান্ডা হইব না গো, পাথরেই মনে হইতেছে। আর লাস্ট একটা বাজার আছে, এইটা তোমাদেরকে আমি পরে দেখাবো। এই বক্সটার মধ্যে আছে, এটা হইছে আমার, তোমাদের দাদাভাই আমারে গিফট দিতেছে। যখন এটা খুললা দেখাবো তারপরে তোমাদেরকে কমো এটার মধ্যে কি আছে। তো এখন বর্তমান এটা থাক, সারপ্রাইজ। ও আরেকটা জিনিস দিছে তো, ওইটাও ভুল গেছি গা, দেখো তো একটা মালা, দুইটা গিফট, একটা দেখাই দিই বরঞ্চ, আর একটা থাক, যেটা স্পেশাল গিফট এটা থাক। আর এটা তোমাদেরকে পরের নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো, যেদিন আমি এটা খুলুম। আর আজকের ভিডিওতে আর যেটা গিফট আছে এটা একটা দেখাই দিই। আর এই যে দেখো, এটা ক্রিস্টালের মালা। এটা কোত্থেকে কিনছি জানো বন্ধুরা? এটা হচ্ছে আগের দিনের রাজা রানীরা যেখানে বাজার করতো, মিনা বাজার যারে কয়, তোমার আগ্রাতে, এই মিনা বাজারের থেকে আমি এই ক্রিস্টালের মালাটা কিনছি। তো রাজা মহারাজ রানী সেজে গেছি আজকে, রানীর জায়গার থেকে এই ক্রিস্টালের মালাটা কিনছি। তো এখানে মানে গাইডে কইছে আগের দিনে মিনা বাজারে বইতো, তা রানীরা বাজার করতো, রানীরা। মিনা বাজারটা ওই ফোর্টে বইতো, হ্যাঁ, তো ওই মিনা ফোর্টে। বাজারটা এখন এখানে ট্রান্সফার করা হ্যাঁ, হয়েছে। এখানে এই ফোর্টে কেন বইতো কি তো, মিনা- মানে কেন আগ্রা কি- ফোর্টে বইতো, আগ্রা ফোর্টের থেকে এখন ট্রান্সফার করে মানে কিছুটা দূরে বইছে এখন। না কেন কিন্তু কি ওদের এই রানীদেরকে মহলের থেকে তো বাইরে তোমাদেরকে যাওয়া কইলাম না allow যে আছে এখানে মিনা বাজার করছি, এখান থেকে মানে ভিডিও টিডিও করা কোনো কিছু মানা এখানে গভর্নমেন্টের ইসে। ওইখান থেকে ওই মিনা বাজারের থেকে এটা কিনছি। আগের দিনে রানীরা বাজার করতো, আর আজকের দিনে আমরা রানীরা বাজার করে নিয়ে এসেছি মিনা বাজারের থেকে এইটা। আর আরেকটা জিনিস যে পেলাম, তোমার স্পেশাল গিফটটা, ওইটাও মিনা বাজারের থেকেই বাজার করা। তোমাদের দাদাভাই দেখাই আমার কিনা দিচ্ছে জিনিসটা, আর আমারও ইচ্ছা ছিল, আমি না বারে বারে ধরে ধরে দেখতে নিছিলাম জিনিসটা। তো চলো তোমরা এটা নেক্সট ভিডিওতে দেখতে পারবা কী জিনিস এটা। তো এখন আমি সব জিনিসপত্র গোটাই নিই, ঠিকঠাক করি। তো যারটা যারে দিমো এগুলি সব গুছগাছ করে নিই, কালকে দিয়া দিমো। তো 2 দিন হইয়া গেল গা, আমরা আসা সোমবারে আসছি, মঙ্গলবার, আজকে বুধবার। ঘর দুয়ার পরিষ্কার কইরা, তাও তো কত কাপড় চোপড় ধোয়া, আজকেও তো কিছু এমন ধুই নাই। আজকে যে মেডিকেলে গেছিলাম, মেডিকেলের কাপড়গুলি খালি ধুইলাম। আর এটাও অপেক্ষা থেকো, মেডিকেলের ছোটো বোনের কী হয়েছে তোমাদেরকে তো কইলাম না কী হয়েছে, ছেলে না মেয়ে হয়েছে, এটা তোমাদের পরে আমি এক সময় 1 মাস হোক তারপরে আমি তোমাদেরকে জানাবো না। তো চলো এখন বন্ধুরা, আমি এখন কুচকাচ করে নিই। ফেস রিভিলও করি। ফেস রিভিল তো সবাই তো কইরেই দিল। আমাদের ইউটিউবে তো হ্যাঁ, ফেস আমাদের আইডিতে ফেস রিভিল এখনো হয় না, আমাদের আইডিতে ফেস রিভিলটা হইব, তখন তোমরা দেখতে পারবা। ঘরের অবস্থা নাই দেখো বন্ধুরা আমার। কোন অবস্থা ছিল হ্যাঁ না, ওখানে যে এগুলো সব বাইর করলাম না, পুটলা পাটলি। মোমো খায় নি, ও মা, ইস। সস আনে না, স্যুপ একটাই দিছে। আমি আর ওই যে তিয়ান্ত কয় না, তুমি পানি আমি জানি তো রে। তোমারও একবার কি নাকি? না গো, ঢপের চোখ ওটাও খাইছে, আমি কইছি আমার আমগুলিকেও নিয়ে আইস, বাবার আমি খাবো, ওর বাবা বলে খাইব না, একটা থুয়া এখন খায় নি। স্যুপটা কি এতে ঢালবি? সুট আমার কাট দো তো দুইটা।
দেবাটা लेकिन ये संडे जो मैच তো এই যে দেখো বন্ধুরা গরম ধোয়া বেড়াইতেছে भी खतरनाक मैच होगा भाई। इसीलिए हमारे बच्चे हैं ना भाई, सब लोग भाई डेली 3-4 मैच खेल रहे हैं, मतलब तगड़ी वाली क्रिकेट की मैच होगा, देखेंगे कौन जीतेगा भाई। तो अभी जब जीशान क्रिकेट खेल के आएगा तो जीशान भाई फैसल को देगा कुछ पनिशमेंट, देखते हैं कैसा लगा? पनिशमेंट देगा जीशान फैसल को। और भाई मौसम यार एकदम खराब हो चुका है, पिछले एक हफ्ते से भाई धूप कुछ भी नहीं निकला है।